জামায়াতের চ্যালেঞ্জগুলো কি দেখছেন? তারা আমরা জানি যতদূর যে তাদের যে 5 দাবি ছিল সেই দাবি থেকে তারা সরে আসেনি, বারবার সেই কথাই বলছেন এবং বিভাগীয় শহরগুলোতে তাদের সমাবেশের ঘোষণা দেওয়া আছে কর্মসূচি। তাদের চ্যালেঞ্জগুলো আসলে কি কি? ধন্যবাদ। তাদের বিএনপির চ্যালেঞ্জের পাশাপাশি কতগুলো বিএনপির শক্তি সামর্থ্য আমি একটু সাথে বলতে চাই। বিএনপি গণ-অভ্যুত্থানে তার যে স্যাক্রিফাইসের জায়গাটা আছে, সংস্কারের বিষয়ে তার কতগুলো অঙ্গীকার আছে এবং আমার ধারণা বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতাটা যদি অন্য যে কোনো রাজনৈতিক দলের হতো তাহলে নির্বাচন, শেখ হাসিনা 5ই আগস্ট চলে যাওয়ার পর 3 মাসের মধ্যে তারা যে কোনো পদ্ধতিতে নির্বাচন করে পাওয়ারটাকে হাতে নিয়ে নিত। বিএনপি এই জায়গাটায় কতগুলো অঙ্গীকারের জায়গায় রাজনীতিকে ইতিবাচক পরিবর্তন আনার ঘোষণা, এটা প্র্যাকটিক্যালি কি হবে আমরা এটা জানি না। এই অঙ্গীকারগুলো থেকে বিএনপি নির্বাচনের জায়গায় অনেকবার ছাড় দিয়েছে। সরকারের সাথে তার চোখের সামনে দিয়ে দেখছে। রাজাকে ভাই একটা প্রসঙ্গ এনেছেন, আপনি নির্বাচনে প্রতীক বরাদ্দর ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নিয়েছেন এটি ইলেকশন কমিশন এভাবে নিতে পারে না এবং এর পেছনে বিএনপিকে আসনের দিক থেকে এবং ভোটের রেশিওর দিক থেকে পেছনে নিয়ে আসার একটা সুপ্ত খেলা এর মধ্যে আছে। খেলার মধ্যে আছে, খেলা আছে। এই খেলার আমি আপনাকে বলি, এই খেলার আয়োজক ইলেকশন কমিশন এবং সরকার যৌথভাবে। কারণটা হচ্ছে আমাদের এখানে 4টা প্রতীক আছে, জনপ্রিয় প্রতীক: ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা এবং কোনো কোনো জায়গায় লাঙল। এই 4টা মার্কার, ধরেন যে ধানের শীষ অথবা নৌকা মার্কা, ব্যালটে কোথাও একটা আসনে প্রার্থী নেই, কিন্তু ভুলক্রমে ছাপার সময় ব্যালটে ছাপ পড়ে গেছে। সন্ধ্যাবেলায় ভোটের দিন আপনি দেখবেন 40,000 ভোট পড়েছে ওই প্রতীকে। এটি হচ্ছে প্রতীকের জনপ্রিয়তা। তো যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে ধানের শীষ, জুনায়েদ সাকি তার প্রতীক হচ্ছে মাথাল, কিন্তু তাকে ধানের শীষের জোট থেকে নির্বাচন করলেও তাকে মাথাল নিয়ে নির্বাচন করতে হবে, তাহলে ওই আসনটিতে ধরেন যে ঢাকা 10 তাকে নমিনেশন দেওয়া হলো, সেখানে ব্যালটে কিন্তু ধানের শীষ থাকছে না, থাকছে মাথাল, নৌকা থাকছে না, দাড়িপাল্লা থাকছে। দাড়িপাল্লা, লাঙ্গল, এই লাঙ্গলেরটাও এখনো কনফার্ম না। তার অর্থ হচ্ছে যে জনপ্রিয় মার্কা বলতে যে 4টা মার্কার কথা বললাম তার মধ্যে একটা মার্কা কিন্তু সেখানে থাকছে। ফলে একটা বিরাট সংখ্যক ভোটার ভোট দিতে গিয়ে যখন দেখবে যে ধানের শীষ নেই, তার কিন্তু জানা নাই। ব্যক্তি জুনায়েদ সাকিকে সে চিনে, হয়তো পছন্দও করে, কিন্তু সে যখন গিয়ে দেখবেন যে ওইখানে ধানের শীষ নাই, নৌকা নাই, তার যে পরিচিত যে মার্কাগুলো, দাড়িপাল্লা আছে, ভোটটা দাড়িপাল্লায় দেবেন। আমাদের ভোটারদের একটা বিরাট অংশ তারা কিন্তু কেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেয় ভোটটা কাকে দেবেন। এই যে সিদ্ধান্তটা, এটা কিন্তু খুব পরিকল্পিতভাবে নেওয়া। যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন জোটের প্রতীক দেওয়া যাবে না, 18 নির্বাচনে কিন্তু জামাতের প্রতীক কেড়ে নেওয়া ছিল, তখন জামাত কিন্তু ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিল। ওই সময় জোটের কিন্তু আরো অন্যদের মার্কাও কিন্তু ছিল। ওই সময় যে জাতীয় ঐক্যফ্রন্টের আরো কতগুলো রাজনৈতিক দল তাদের মার্কা ছিল, জামাত কিন্তু সেই মার্কাগুলো নেয়নি, সে কিন্তু নিয়েছে ধানের শীষ। কারণ হচ্ছে এর ভেতর থেকে প্রতীকের একটা বাড়তি সুবিধা আপনি পাবেন। এই জায়গাটায় বিএনপি যদি 50টা আসন ছাড়ে, আমি সরি টু সে, এর মধ্যে 45-48টা আসনে বিএনপি অটো হেরে যাবে। আমি ওইটাই তো বললাম। এবং তার যে প্রতিপক্ষ, মানে একেবারে নিকটতম যারা থাকবে, তারা এই আসনগুলো পাবে। এটি সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা জানেন। কারণ হলো, আপনি পলিটিক্যাল পার্টি, আরপিও এর মেইন স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি। ভোটের সময় তফসিল ঘোষণার পর আপনি কি আচরণ করবেন, এটা সাধারণ ভোটারের খুব একটা প্রয়োজন নেই। এই কাজটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো করবে। আপনি তার সাথে কথা বললেন না, নাম্বার 1। তারপরে উপদেষ্টা পরিষদের সভায় জরুরিভাবে এটিকে তারা অনুমোদন দিয়ে দিলেন, নাম্বার 2। তৃতীয়ত হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে এবং এক ধরনের তড়িঘড়ি করে সরকার প্রজ্ঞাপন জারি করে এটিকে পাশ করে দিয়ে দিল। তার অর্থ হচ্ছে যে বিএনপি এখনো বুঝতে পারছে না যে তার পেছনে একটা সুদীর্ঘ ষড়যন্ত্র আছে তাকে পাওয়ারের বাইরে রাখার জন্য। বিএনপি যে 1 বছর 15 বছর যে ত্যাগ স্বীকার করেছে, হ্যাঁ এটি সত্য যে বিএনপির অনেক নেতাকর্মী নানা রকমের অপরাধের সাথে যুক্ত, খুন খারাপি ইত্যাদি করছে, নিজেরা মারামারি করছে,
কর্মীদেরকে মারছে, কিন্তু তার স্যাক্রিফাইসটাকে অস্বীকার করা যাবে না। তার নেতার থেকে কর্মী বেগম খালেদা জিয়া আজকে তিনি মৃত্যুর মুখোমুখি, দীর্ঘদিন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থেকে তিনি তার জীবনটাকে এই রকমের একটা ঝুঁকির জায়গায় নিয়ে গেছেন। এই যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকে আমাদের বিএনপির দীর্ঘদিনের মিত্র, বিএনপির কাছে ছিল, তারাও কিন্তু মাঝে মাঝে অস্বীকার করছে। অর্থাৎ বিএনপির শত্রুর সংখ্যা এখন বাংলাদেশের পলিটিক্সের সব থেকে বেশি।